যখন একই রকম রুটি সবজি বানাতে মন হবে না, তখন 1 কাপ আটা দিয়ে এইভাবে বানিয়ে দেখুন। যা বাচ্চা থেকে বড় ভীষণ আনন্দ করে খাবে। বানানো খুব সহজ, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য 1 কাপ আটা নিয়েছি, নুন, জোয়ান আর 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম আচারের মশলা আর তেল 2 টেবিল চামচের মতো, দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস আর দিয়েছি 3 টেবিল চামচ ছাতুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে অল্প একটু পানি দিয়ে বাইন্ডিং করে নিয়েছি। দেখো বাইন্ডিংটা হয়ে গেছে। এবারে পুরটাকে সাইডে রেখে এদিকে আমার আটার ডোটা কিন্তু আরও 2-3 মিনিট ভালো করে মেখে নিয়েছি। এবারে গোল গোল লেচি তৈরি করে নিলাম। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে আঙ্গুল প্রেস করে করে একটা বাটি তৈরি করে নিয়ে পুরটা দিয়ে ভালো করে সিল করে নিয়ে হাত দিয়ে একটু গোল করে নিয়ে হাতের তালু দিয়ে এভাবে প্রেস করে করে চেপটা করে নিতে হবে। এতে কিন্তু ভিতরের যে পুরটা আছে সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এবারে ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। শুকনো প্যানের মধ্যেই এভাবে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পরে এবারে কিচেন তাওয়াল দিয়ে আলতো হাতে এভাবে চাপ দিয়ে দিয়ে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো ভাজার সময় আপনারা হয়তো ভাবতে পারেন যে ভিতরে কাঁচা থাকবে, কিন্তু একটুও কাঁচা থাকে না। একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু সুন্দরভাবে কিন্তু ভেতর থেকে এগুলো সেদ্ধ হয়ে যায়। আর খেতেও কিন্তু দারুণ লাগে। বাড়িতে বাচ্চার থেকে বড় সবাই পছন্দ করে। আর দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নিলাম। দেখো আমার নাস্তাগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আর দেখো নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। তেল ছাড়া হেলদি রেসিপি খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন।